বড়শির সাহায্যে 7 বছরের কন্যাকে মাথাটা কেটে বালতিতে রেখেছে এবং সারা শরীর বডিকে কেটে খাটের নিচে লুকায় রাখা হয়েছিল। মানুষ মারে ফেললে খেয়াল করবেন, মানুষ মারে ফেললে যে আপনি দুনিয়াতে বাঁচি গেছেন, পরকালে বাঁচি গেছেন বা কে দেখলো না, এরকম না। বরঞ্চ যাকে মেরেছেন তার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ জিম্মা আপনার মাথার উপর আসবে, হত্যাকারীর মাথার উপর আসবে। আমাদের আবার জ্বলবে। পৃথিবীর জমিনের সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে মানুষ হত্যা করে ফেলা, মানুষকে মেরে ফেলা। আমাদের সমাজে দেখলাম গত পরশুদিন একটা শিশুকে, যার নাম ছিল, গতকালকে দেখলাম 3 বছরের একটা মেয়েকে আমাদের চট্টগ্রাম বাকুলিয়ার মধ্যে দর্শন করেছে। দর্শন করার পরে দর্শক আলামত উঠায় ফেলে মারে ফেলে। কিছুদিন আগে, বছর 2 বছর 3-4 বছর আগে আয়াত, আমাদের এই চট্টগ্রাম হালি শহরের আয়াতকে হত্যা করে টুকরো টুকরো করে সাগরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে ফেলে দেওয়া হয়েছিল। এভাবে তারা নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে। আর এই হত্যার বিধান, হত্যার এই অপরাধ চালু করেছিল কাবিলের মাধ্যমে। আর শুধু হত্যা নয়, যত প্রকার জুয়া, ব্যভিচার, অন্যায়, অপরাধ, সমাজ ধ্বংস হয়, মাদক সহ সব কিছু প্রকাশিত পেয়েছিল কাবিলের বংশধরের মাধ্যমে। তারা হাবিলকে হত্যা করার পরে আকলিমাকে ফুসলিয়ে অসুয়াশা দিয়ে পালাই গিয়েছিল বর্তমান জর্ডানের দিকে। ওখানে পালাই গিয়ে ওখানে তারা অবৈধ সংসার দিয়ে বসবাস করে অবৈধ সন্তান জন্ম দিয়েছে। আর পৃথিবীব্যাপী যত বিধর্মীরা, ইহুদি নাসরা সহ মুসলমানদের উপর তাণ্ডব চালাচ্ছে, সবাই হচ্ছে কাবিলের বংশধর। যত ব্যভিচার, জুয়ারি কাবিলের বংশ দিয়ে এসেছে।